দর্শক, আপনারা দেখছেন এক্সক্লুসিভ ভিডিও, যেটা প্রকাশ হচ্ছে তমাল অ্যাগ্রোভেট ফেসবুক পেজে। আপনারা দেখছেন নাজিরপুরের বড় আকারের একজন মাদক ব্যবসায়ী তার মাদক বিক্রির আস্তানা থেকে 1 কেজি গাঁজা এবং 11 পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এখানে সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযানে শাঁখারীঘাটি ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে এই অভিযান চালানো হয়। খলিল শেখের বাড়ি। খলিল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন এবং মাদক ব্যবসা করে মাত্র কয়েক বছরের মধ্যে সে ফুলে ফেঁপে উঠেছেন। খলিল শেখের বাড়ি অভিযান করেছেন। অভিযানের সময় তার পুত্র ফেরদাউস এবং আনিস পালিয়ে যায়। বাড়ির পিছনে যে জমির ভিতরে পানির ভিতর থেকে সে দৌড়ে পালিয়ে যায় এবং ওখানে দুজন মাদক সেবী গ্রেপ্তার হয়। মাদক সেবীর একজন হচ্ছে কুদ্দুস। এই কুদ্দুসির বাড়ি হচ্ছে আপনার মাহমুদকান্দা গ্রামে। কুদ্দুসির বড় ভাই হচ্ছে রেজাউল, ওর বাবা হচ্ছে আবু বকর। মৃত রেজাউলের ছোট ভাই হচ্ছে কুদ্দুস, বাবা আবু বকর। আরেক ভাইয়ের নাম হচ্ছে জাফর, যাদের আপনারা চিনবেন। আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এই কারণে এদের আমাদের সামাজিকভাবে প্রতিহত করা প্রয়োজন, কারণ আমাদের এই অঞ্চলে মাদকের ছোবল খুব বেশি। দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা বেশ তাণ্ডব চালাচ্ছে এবং এলাকার মানুষ প্রায় এদের কাছে জিম্মি হয়ে গেছে। এই কুদ্দুস ধরা পড়েছে আপনার কালকে। ও মূলত হচ্ছে মাদক সেবী। এর আগেও বেশ কয়েকবার এই খলিল নিজে এবং তার 2 সন্তান জেল খেটে এসেছেন। একবার নয়, একাধিকবার। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায়ী করছেন এবং মাদক ব্যবসা করে পুনরায় এসে আবার সেই পুরাতন ব্যবসায়ী তারা আবার বিনিয়োগ করে আমরা বলবো, বা সেই ব্যবসায় তারা নিয়োজিত হয়। এবং যেহেতু ফাঁকা জায়গা তাদের বাড়ি, সেখানে রাতের বেলায় তেমন চলাচল হয় না। তবে মহাসড়কের পাশে, বাঘাজোড়া কালীভাঙ্গা নামক মহাসড়কের পাশে যারা রাতের বেলা চলাচল করেন তারা অবশ্যই আপনারা দেখবেন যে ওই বাড়ির সামনে বা ওর আশেপাশে অনেক মোটরসাইকেল নিয়ে আসে। সেই মোটরসাইকেলে এসে মাদক নিয়ে যায়, যার কারণে আমাদের এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ অবস্থায় গেছে। বিগত কয়েক বছর ধরে চুরি এবং ডাকাতি এবং ছিনতাই, যেটা আমাদের অঞ্চলে প্রায় ছিল না, সেটাও ঘটছে। আপনারা মাটিভাঙ্গার আশেপাশে ব্যাপক হারে এই চুরি ডাকাতি এবং ছিনতাই বৃদ্ধি পেয়েছে এবং এই যারা চুরি ডাকাতি ছিনতাই করে এরা হচ্ছে এই মাদক ব্যবসায়ী। এবং খলিলের ছেলে আনিসের বিরুদ্ধে ছিনতাইয়েরও বারবার অভিযোগ আছে এবং এলাকায় একসময় বেশ ত্রাসের রাজত্ব করেছিল এই আনিস। এদের অর্থনৈতিক অবস্থা আমরা দেখেছি একেবারে খুবই নিম্ন পর্যায়ে ছিল মাত্র 5 বছর আগেও, কিন্তু হঠাৎ করে তারা আলাদিনের চেরাগ পাওয়ার মতো বেশ ফুলে ফেঁপে উঠেছে। আর এই অভিযান এর আগেও ডিবি অনেকবার অভিযান করেছে, পুলিশ অনেকবার অভিযান করেছে। সেই অভিযান থেকে তাদের পরিবারের প্রত্যেক সদস্যকে ধরেছে এবং প্রত্যেক সদস্য এই মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং অনেকবারই তারা জেল খেটেছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে নির্লজ্জ, এই নির্লজ্জতার জন্য তারা জেল খেটে এসে আবার পুনরায় সেই ব্যবসার সাথেই জড়িয়ে পড়েন এবং তাদের বেশ কিছু আত্মীয় স্বজন, বংশের লোক এরা আবার তাদের সহযোগিতা করে। এমনকি চায়ের দোকানে তাদের পক্ষে সাফাই পর্যন্ত, মানে তাদের সাফাই গাওয়া দেখতে পেয়েছি আমরা যারা মাদকের বিরুদ্ধে কথা বলছি, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমরাও অনেকটা হুমকির মুখে এদের দ্বারা, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ক্ষতি করার এরা চেষ্টা করে। অর্থাৎ যারা এদের পথের কাটা হয়, যারা এদের বিরুদ্ধে কথা বলে, তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। আপনারা এই যে দেখছেন হচ্ছে আপনার আরেকজন লোক সাথে আছে কুদ্দুস, আরেকজন নাম হচ্ছে রুবেল। এই রুবেলের বাড়ি সম্ভবত পটুয়াখালী বা ভোলা এই অঞ্চলে। এখানে সে বিয়ে করে এখানে থাকে। ও একজন টাইলস মিস্ত্রি, মূলত টাইলস মিস্ত্রির আড়ালে এই কাজ করে। যারা এই খলিল শেখের বাড়ির সামনে দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা দেখতে পাবেন প্রতিদিন তার বাড়িতে সন্ধ্যার পরে রাজমিস্ত্রি কাজ করে। তো একজন বাড়ি প্রতিদিন কি কাজ করে? প্রতিদিন টাইলসের কাজ করে। আমরা এখন না, এই 2 বছর ধরে দেখতেছি তার বাড়িতে নিয়মিত টাইলসের কাজ হয়
তো একটা বিল্ডিংয়ে কত কাজ থাকতে পারে যে নিয়মিত এই টাইলসের কাজ হয়, এটাই প্রশ্ন। অর্থাৎ এরাও এই মাদকের সাথে কম বেশি জড়িত, আর কিছু না মাদক সেবী, এটা অন্তত নিশ্চিত। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন একাধিকবার অবশ্যই শেয়ার করবেন, এই কারণে এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধটা গড়ে তোলার জন্য। প্রত্যেকে দেখুক, চিনুক, এদের আত্মীয় স্বজনরা জানুক যে তাদের পরিবারের সদস্যরা কোন ধরনের ব্যবসায় নিয়োজিত। তারা যে চায়ের দোকানে এসে খুব বড় কথা বলে, এই বড় কথা যাতে না বলতে পারে, এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি জানি আমার পেজে এই ভিডিওটা আমি যখন দেবো তখন আমার সাথে শত্রুতা আরও বৃদ্ধি পাবে। এর আগে আনিস অনেক আগে একবার ফেসবুকে হুমকি দিয়েছিল, অবশ্য আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করার আগে সে বাজারে আসেনি কয়েকদিন। তারপরে আনিসির ভাই ফেরদাউস, সেও বিভিন্নভাবে হুমকি দিয়েছে, সরাসরি যদি নাও দেয় পরোক্ষভাবে সে হুমকিগুলো দিয়েছিল। কিন্তু আমরা কখনো এই মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হতে চাই না, আমরা কখনোই এদের সমর্থন করি না এবং এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। শুধু এই খলিলের পরিবারের যে অন্য সদস্য এরা না, এছাড়াও আশেপাশে অনেক বেশি মাদক সদস্য আছে, মাদক ব্যবসায়ী আছে। যেমন অতুলনগরেও একটি বড় চক্র আছে। এই অতুলনগর, চিতলমারি, টুঙ্গিপাড়া, এটা পিরোজপুর, এটা হচ্ছে সীমান্ত, তিনটা জেলা এবং 3টা উপজেলা, 3টা ইউনিয়ন, 3টা ওয়ার্ড, 3টা গ্রামের সীমান্ত হয়। এখানে এই মাদক কারবারিরা নিয়মিত আসে এবং ওখানে আসরও বসে, যেখানে আমরা যখন অনেক সময় কাজে যাই তখন আস্তে সরে যায়। তাছাড়া নিয়মিত আসর বসে। তাই সেনাবাহিনী যতদিন মাঠে আছে ততদিন অবশ্যই সকলে সেনাবাহিনীকে এই মাদকসেবীদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সহযোগিতা করতে হবে এই কারণে যাতে এই মাদকসেবীরা পুলিশের হাত থেকে, আমরা দেখেছি অনেক সময় ধরা পড়ার পরে কয়েকদিনের মাঝে মানে চলে আসে, কিন্তু সেনাবাহিনীর যেটা হয় সেটা হচ্ছে থেরাপি দেয় যথেষ্ট ভালোভাবে। এই দুইজনকে বেশ ভালো থেরাপি দিয়েছে, এই থেরাপিটা সাধারণত পুলিশের দ্বারা হয় না। এ কারণে সেনাবাহিনী যতদিন মাঠে আছে, সেনাবাহিনীকে সহযোগিতা যদি করা হয় তাহলে এদের ধরা পড়বে। তো বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আমাদের ভিডিওটা আমরা আকরাম হোসেন ডাকুয়া, উনি ভিডিওটা তৈরি করেছেন, ওনার ওখান থেকে আমাকে পাঠিয়েছেন অন্য একজন, তার সহযোগিতায় অর্থাৎ তার সৌজন্যে আমি ভিডিওটা পেয়েছি। তো সকলে শেয়ার করবেন, এই অনুরোধ রাখছি। শেয়ার করে এদের সামাজিকভাবে প্রতিরোধ করবেন এবং সকলে সেনাবাহিনীকে অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের মাদকের বিরুদ্ধে সম্পূর্ণরূপে মানে এক হয়ে কাজ করতে হবে। আর আমাদের অঞ্চলে একেবারে বেশি পরিমাণ মাদকের গ্রাসে আছে। মাদক সেবীর সংখ্যাও যেমন বেশি, তেমনিভাবে মাদক ব্যবসায়ীরা বেশি, এবং এরা এখন সমাজের সামাজিকতা করে, এখানেই সবচেয়ে বড় সমস্যা। তুমি কি না ঠিক আছে, তোমার উঠতেছি না, তুমি আবার উঠলে আবার খারাপ দেখি তুমি উঠবা, উঠতে সাইডটা উঠো, দাঁড়াও, আমি পাক হয়ে গেলে তো হবে না। ফেরদাউসের বাড়ি থেকে, ফেরদাউসের শেখের বাসা থেকে বাগাজোড়া। তো শেখ যে খলিল শেখের ছেলে। আমার নাম মোহাম্মদ রুবেল। শেখ। তোমরা এই ব্যবসা কতদিন ধরে করো? আমি রাজমিস্ত্রি, মানে বিল্ডিং এর মিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ, ওই সামনের বাড়ি কাজ করি, এরপর ওই বাড়ি গেছি। আর এইগুলো একটু খাও। খাইয়া লাল হয়ে গেছে। হ্যাঁ, তোমার চোখে তো বলে খাও। তুমি বাবা, তুমি মিথ্যা কথা বলো কোনো? শোনো, এই কাদের কাছে দাঁড়াইছো, বুঝতে পারছো? মিথ্যার আশ্রয় নিয়ে কোনো সুযোগ নাই। না স্যার, দেখছে যে আমরা ওদের টাইসের কাজ করি, উনি রাজের কাজ করে, আমি টাইসের কাজ। এই ফেরদাউস শেখ কোথায় আছে তা তো বলতে পারিনি স্যার, ওনার তো কেউ পিছন দরজা দিয়ে পালাই গেছে। উনি পিছনে তো পালাবি নাকি? তোমাদের কাছে আলামত হয়ে গেছে। না, আমরা তো বাড়ির সামনে দাঁড়ানো, হ্যাঁ গেছে, আমরা তো দৌড়ও দিইনি। আমরা তো আনিসের নামটা বলেন না কেন? আনিস দাদা, আমরা যদি খারাপ এই ফেরদাউস শেখের নাম তো আমরা অনেক শুনছি নাকি, যে উনি কিন্তু বড় ব্যবসায়ী, পাকা ব্যবসায়ী, তাই না? কিন্তু ফেরদাউস শেখকে কি ধরার অভিযান অব্যাহত থাকবে আপনাদের? অবশ্যই অবশ্যই। ইয়াবা ট্যাবলেট কত পিস? 11 পিস। 11 পিস পাইছেন? শো করতেছে না।
না ওটা খুলে বলে দেবে না খুলুন লেখা থাকি